কেন ঘটনাটা ঘটেছিল, কেন ওনার পিত্তথলির ওয়ালটা এত মোটা, কেন পুঁজ ছিল, কেন ব্যথা হয়েছিল, একটু যদি আমরা দেখি। আমরা একটু পিত্তথলিটা ওপেন করি। এই পিত্তথলিটা একটু ওপেন করলাম, দেখে পিত্তথলির ভিতরে কি আছে ওনার, তাহলে বুঝতে পারবেন যে আসলে কেন ওনাকে এত সমস্যার ভিতর থেকে যেতে হয়েছে। এই যে পাথরগুলো দেখছেন, মূলত এইটা একটা পাথর, এটা আমি ভিতরে বসে ক্রাশ করেছি। এই পাথরটা সবচেয়ে যে বড় যে পাথরটা, এটা মূলত ওনার সমস্যা বেশি করেছে। এই পাথরটা থলি এবং নালীর সংযোগস্থলে গিয়ে ইম্প্যাক্টেড হয়েছিল, আটকে ছিল। ফলে থলিতে থাকা যে পিত্ত রস, সেটা নালীতে আসতে পারছিল না, আটকে। শরীরের কোনো থলির ভিতরে, সেটা মূত্রথলি হতে পারে, মূত্র নালী হতে পারে, পিত্ত নালী পিত্তথলি হতে পারে, বা লিভারের ভিতরে যে নালীগুলো আছে, যেখানের ভিতরে রসগুলো চলমান থাকে, বা ইউরিন বা খাদ্য রস, সেগুলো কোনো কারণে যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে থাকা পানির ভিতরে ব্যাকটেরিয়া জন্ম নেয়। ব্যাকটেরিয়া যখন জন্ম নেয়, তখন এটা আস্তে আস্তে পুঁজ হয়, অর্থাৎ ফোড়ায় টার্ন করে, যেটা আজকে রোগীর ক্ষেত্রে ঘটেছে। এই পাথরটা দিয়ে থলি এবং নালীর সংযোগস্থানটা ব্লক হয়ে গিয়েছে। ফলে থলিতে যে রস যায়, লিভার থেকে তৈরি হওয়া রস থলিতে যায়, সেটি থলি থেকে আবার নালীতে বের হয়ে আসে। নিয়মিত ঘটনাটা ঘটে, কিন্তু এই ঘটনাটা এনার ক্ষেত্রে ঘটতে পারছিল না এই স্টোনটার কারণে। কারণ হচ্ছে এই স্টোন বন্ধ করে দিয়েছিল এই রসের আসা যাওয়াটা, ফলে এই ঘটনাটা ঘটেছে। আমি যে মেসেজটি দিয়ে ভিডিওটি শেষ করতে চাই, পরিবারের একজন সদস্য অন্য আরও একজন সদস্যর জন্য স্যাক্রিফাইস করবেন, তবে নিজের স্বাস্থ্যকে সবার আগে এগিয়ে রাখবেন। নিজে যত ভালো থাকবেন, অন্যকে তত বেশি আপনি উপকার করতে পারবেন, তত বেশি সহযোগিতা করতে পারবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।